14 বছরের দীর্ঘযাত্রা এবার এক মহাকাব্যিক পরিণতির অপেক্ষায়। 2012 থেকে শুরু হওয়া দ্বিতীয় দেশম যুগের শেষ অধ্যায় রচিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার মাটিতে। 2026 বিশ্বকাপের জন্য 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করলেন মাস্টারমাইন্ড দেশম। দলে যেমন আছে নতুনত্বের ছোঁয়া, তেমনি আছে হৃদয় ভাঙার গল্প। সবচেয়ে বড় চমক রিয়াল মাদ্রিদের এদুয়ার্দো কামাভিঙ্গার অনুপস্থিতি। গত বিশ্বকাপের ফাইনালে বদলি হিসেবে নেমে মুগ্ধতা ছড়ানো এই মিডফিল্ডারকে এবার দর্শক হয়েই থাকতে হচ্ছে। চোট আর অনিয়মিত খেলার কারণে তাকে ছাড়াই পরিকল্পনা সাজিয়েছেন দেশম। বাদ পড়েছেন পিএসজির গোলরক্ষক লুকাস শেভালিয়েরকেও। দেশমের বার্তা পরিষ্কার, নাম নয়, ফর্মই শেষ কথা। তবে একজনের দুঃখ যখন অন্যজনের আনন্দ। লেন্সের তরুণ দেয়াল রবিন রিসার এখন ফ্রান্সের নতুন ভরসা। লিগ 1-এর সেরা গোলরক্ষকের তকমা গায়ে জড়িয়ে তিনি এখন ম্যাগনান আর সাম্বার সঙ্গী। দেশমের স্কোয়াডে তিনি এক সারপ্রাইজ প্যাকেজ। ফ্রান্সের স্কোয়াডের মূল আকর্ষণ অবশ্যই কিলিয়ান এমবাপ্পে। তাকে কেন্দ্র করেই সাজানো হয়েছে পুরো আক্রমণ ভাগ। দেশমের দলে এবার তারুণ্যের জয় জয়কার। বিশেষ করে পিএসজি ব্লক থেকে আসা তরুণরা কেড়ে নিচ্ছেন সবটুকু আলো। ব্যালন ডি'অর জয়ী উসমান দেম্বেলের সাথে থাকছেন তরুণ তুর্কি ব্র্যাডলি বারকোলা এবং ডিজায়ার দুয়ে। দলে আছেন মাইকেল ওলিসের, রায়ান চেরকি এবং ডেসিয়ের দুয়ের মতো উদীয়মান নক্ষত্ররা। ক্রিস্টাল প্যালেসের জিন ফিলিপ মাতেতা হতে পারেন আক্রমণ ভাগের নতুন তুরুপের তাস। মাঝমাঠে প্রহরীর মতো দাঁড়াতে প্রস্তুত ওয়ারেন জায়ার-এমেরি। কামাভিঙ্গা না থাকলেও রিয়াল মাদ্রিদ থেকে তার সঙ্গী অরেলিয়ান চুয়ামেনি সামলাবেন মাঝমাঠ। রক্ষণে সালিবা কুন্দেদের সঙ্গে যোগ দিয়েছেন ম্যাক্সেন্স লাকোয়া ও মালা গুস্তো। বার্সেলোনার জুলস কুন্দে হতে পারেন ভরসা। দেশম বলছেন তারা বিশ্বের 10টি দলের একটি, কিন্তু দম্ভ করতে রাজি নন, কারণ এটিই তার শেষ টুর্নামেন্ট। 11 জুন থেকে শুরু হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল মহাযজ্ঞ। আগামী 16 জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ফরাসিদের বিশ্বকাপ অভিযান। যাওয়ার আগে দেশম কি পারবেন আরেকটি সোনালী ট্রফি উঁচিয়ে ধরতে? সেই উত্তর দেবে সময়। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।